নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আপনার ভাগ্যের নতুন সূর্যোদয়, বিজয়ে আপনার দোরগোড়ায়। এক ঐশ্বরিক এবং অভাবনীয় পরিবর্তন। একসময় যারা আপনার মাথা নত করে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, যারা আপনার স্বপ্নগুলোকে পদদলিত করতে চেয়েছিল, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছিল, আজ তারাই আপনার পায়ে লোটাবে। কারণ সময় বদলে গেছে, এক নতুন যুগ শুরু হয়েছে। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ এখন আপনার পক্ষে কাজ করছে। এক অদৃশ্য শক্তি আপনাকে চালিত করছে সাফল্যের দিকে। আপনার ভাগ্য এখন তার শিখরে পৌঁছেছে, এমন এক উচ্চতায় যেখানে পৌঁছনো মানুষের কল্পনারও অতীত, যেখানে কেবল মহান আত্মারা বিচরণ করে। এটি এমন এক দুর্ভেদ্য শিখর যেখান থেকে আপনাকে নামানো কারও পক্ষে সম্ভব নয়। এমনকি স্বয়ং দেবতারাও আপনাকে সেখান থেকে বিচ্যুত করতে পারবেন না। আর এই অবিশ্বাস্য উচ্চতায় আরোহণ কেবল ঈশ্বরের অসীম কৃপা এবং ইচ্ছায় সম্ভব হয়েছে, যা আপনার তপস্যা এবং সৎকর্মের ফল। এই পরিবর্তন শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আপনার চারপাশের সবাইকে বিস্মিত করবে। অলৌকিক পরিবর্তন আপনার জীবনে। শত্রুরা হবে আপনার সবচেয়ে বড় প্রশংসক। এখন যা ঘটতে চলেছে তা কোনো অলৌকিকের চেয়ে কম নবে, বরং এক জীবন্ত বিস্ময়কর ঘটনা যা মানুষের মুখে মুখে ফিরবে। যে ব্যক্তি এতদিন আপনাকে তুচ্ছ জ্ঞান করত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন নিজের মর্যাদা বোঝানোর জন্য আপনার সামনে কাকুতি মিনতি করবে। তাদের অহংকার ধুলায় মিশে যাবে। এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা আপনাকে এক নতুন পরিচয় প্রতিষ্ঠিত করবে। আপনার শক্তির যে উজ্জ্বলতা আসছে তা কোনো সাধারণ শক্তি নয়, বরং এক বিশেষ মহাজাগতিক পরিবর্তনের ফল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘটিত হয়। এই পরিবর্তনের প্রভাব এতটাই সুদূর প্রসারী হবে যে যারা আপনাকে বারবার ক্ষতি করছিল, আপনার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল, আপনাকে পিছিয়ে ঠেলে দিচ্ছিল, আপনার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে চেয়েছিল, আপনাকে ভুল প্রমাণ করছিল, তারাই এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাদের মুখ থেকে আপনার গুণগান শোনা যাবে, যা একসময় ছিল অকল্পনীয়। কিন্তু এই সময়ে আপনার চোখ খোলা রাখা অত্যন্ত জরুরি। আপনাকে বুঝতে হবে কে আপনাকে নিচে নামাতে চেয়েছিল এবং কে সত্যিই আপনার সাথে ছিল, আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনার ভালো চেয়েছিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উন্মোচন, আলোর বর্ষণে দূর হবে প্রতিটি কালো মেঘ। এই জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি শব্দ আপনার হৃদয় গেঁথে নিন, আপনার আত্মার গভীরে প্রবেশ করতে দিন, কারণ এতে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উন্মোচিত হতে চলেছে। এই জ্ঞান আপনার ভবিষ্যতের পথ খুলে দেবে, আপনাকে সঠিক দিশা দেখাবে। আর যে ব্যক্তি এই মুহূর্তে এই গভীর জ্ঞানকে বুঝতে পারবে এবং আত্মস্থ করতে পারবে, তার ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। সে হবে অপ্রতিরোধ্য। যেমন সূর্যের রশ্মি পৃথিবীতে পড়ে প্রতিটি অন্ধকারকে দূর করে দেয়, প্রতিটি কালো মেঘ সরিয়ে দেয়, তেমনি এখন আপনার জীবনে আলোর এমন অবিরাম বর্ষণ হবে যে প্রতিটি অন্ধকার, প্রতিটি হতাশা, প্রতিটি নেতিবাচকতা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। আপনার উপর একটি ঐশ্বরিক সুরক্ষা বর্ম তৈরি হয়েছে, যা আপনাকে অদৃশ্য ঢালের মতো রক্ষা করবে প্রতিটি বিপদ থেকে। আর এই কারণেই আপনার বিরোধীরা এখন ভয়ে আপনার পথে কাঁপতে কাঁপতে দাঁড়াবে। তাদের মনে ভয় আর আতঙ্ক বাসা বাঁধবে। আপনার ক্ষমতা দেখে তারা থমকে যাবে। মনোযোগ দিয়ে শুনুন এবং মনে রাখবেন, আপনাকে এখন কেউ নিচে নামাতে পারবে না, কারণ আপনার চাল এখন সিংহের মতো হয়েছে, নির্ভীক, শক্তিশালী এবং অদম্য। আর সিংহের চালে কোনো শেয়াল আঙুল তুলতে পারে না। তাদের সাহস নেই, তারা আপনার সামনে দাঁড়াতে পারবে না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। ভবিষ্যতের উজ্জ্বল পথ উন্মোচন করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অনুপ্রেরণা। আপনার সব কিছু অনুকূলে আসবে। আটকে থাকা স্বপ্ন হবে বাস্তব, সম্পর্ক হবে মজবুত। এখন যা ঘটবে তা সবই আপনার পক্ষে হবে, যেন মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে চাইছে।
আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চাইছে। আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে, যা একসময় আপনার দুশ্চিন্তা এবং কষ্টের কারণ ছিল, তা এখন আপনার হাতে ফিরে আসবে। যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘকাল ধরে চিন্তিত ছিলেন, যেগুলো আপনাকে রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেগুলো এখন আপনা আপনিই সমাধান হয়ে যাবে। যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে। সমস্যাগুলো নিজেই সরে যাচ্ছে। আর যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, যেগুলোর পুনর্মিলনের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলোর মধ্যে কিছু ফিরে আসার চেষ্টা করবে। পুরনো সম্পর্কগুলো আবার নতুন করে জীবন পাবে। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয়। কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমতা নয়। কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানেই আসে। মনে রাখবেন যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে গিয়েছিল, সে ভালো সময় আবার ফিরে আসার চেষ্টা করবে, আপনার সফলতার অংশীদার হতে চাইবে। কিন্তু তাকে সেই উত্তরটি দিন যা সময় আপনাকে শিখিয়েছে। আপনার অভিজ্ঞতা এবং আপনার আত্মসম্মানই এখন আপনার সবচেয়ে বড় শিক্ষক। নতুন দিগন্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আপনার হাতে। আপনার নাম হবে অমর, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ করা নাড়বে, যা আপনি কেবল কল্পনা করেছিলেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আপনার জীবনে এক বড় পরিবর্তন আসবে, এক নতুন অধ্যায়ের সূচনা হবে, এবং আপনার নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস তৈরি করবে। আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের পথ দেখাবে। আপনি হবেন দিক নির্দেশক। তাই সম্পূর্ণ সচেতনতার সাথে, গভীর চিন্তা ভাবনা করে এই সময়ের সদ্ব্যবহার করুন। প্রতিটি সুযোগকে কাজে লাগান এবং একবার জয় শ্রীরাম লিখে মন্তব্য করুন। কারণ এই সেই শক্তি যা আপনাকে অন্ধকার থেকে তুলে আলোর পথে দাঁড় করিয়েছে, আপনাকে নতুন জীবন দিয়েছে, আপনাকে অপ্রতিরোধ্য করে তুলেছে। আপনার জীবনযাপন হবে অনুকরণীয়। আপনি হবেন ফ্যাশন আইকন ও প্রেরণাদাতা। যারা আপনাকে নিয়ে মজা করত, আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করত, আপনার পোশাক আশাক নিয়ে টিটকিরি দিত, তারা এখন আপনাকে নকল করবে। আপনার জীবনযাপন থেকে আপনার পোশাক পর্যন্ত প্রতিটি জিনিসের নকল। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতেই এগোতে পারছেন না আপনারা জীবনে। ঝামেলার ঝঞ্ঝাক পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে। অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন, তত পজিটিভলি ফল পাবেন। মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন, তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনের পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন। আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন। যে কাজটি ফেলে চলে যাবেন না। এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আবার এলে করবেন, এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হঠকারিতা ত্যাগ করতে হবে। কাজের ক্ষেত্রে আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন। বুঝে শুনে কাজ করুন। দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন।
কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর 7ম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত 7ম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে 8ম ধাপে যে 8ম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ। যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সব সময় মনটাকে স্থির রাখুন। সব সময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন। জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সব সময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা 8ম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে। সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন, প্রচুর জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়।
শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি, বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি আবার দেখবেন না? হ্যাঁ, আমরা খুব বট কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাকে এই একটি ভুল করা উচিত নয়। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে অনেক বড় গোলমাল শুরু হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার হাতে না জেনে না বুঝে অনেক বড় পাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, না জেনে না বুঝে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে যে কোনো দুঃখ কষ্ট হচ্ছে, আপনাকে যে কোনো সমস্যা হচ্ছে, আপনাকে যে কষ্ট হচ্ছে, এই সমস্ত সমস্যার একটি কারণ যে আপনার দ্বারা না জেনে না বুঝে এই একটি পাপ হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা আপনাকে দিতে যাচ্ছি। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তি প্রাণঘাতী হামলা করেছে, কিন্তু আপনার কিছুই হয়নি, কারণ এই এক দেবী সব সময় আপনার সাথে থাকেন। এই এক দেবী সব সময় আপনার আশেপাশে থাকেন। এই কারণেই বন্ধুরা, আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি। চেষ্টা তো আপনার শত্রু অনেকবার করেছে, অনেকবার আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছেন। এই দেবীর কৃপায় আপনার একটি ছোট আঁচও লাগেনি। এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাই বন্ধুরা, আপনি নিরাপদে আছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় সামান্য সুখ বাকি আছে। তাই বন্ধুরা, এই দেবীকে কখনো রাগাবেন না, নইলে আপনার ঘরে যেটুকু সুখ বাকি আছে সেই সুখও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাব, কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন। এবং যে কোনো মহাদেবজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিনা সংকোচে তারা সকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে 5 বার হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, জয় মা গঙ্গা অবশ্যই লিখুন। বন্ধুরা, মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার ঝুলি ভরে দেবে। আপনার ঘরে হাজার হাজার কোটি সুখের আগমন হবে, এমন কৃপা মহাদেবজির আশীর্বাদে আপনি পাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, বহু বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই দেবী আপনার ঘরে সুখ ফিরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যে সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সুখ এখন আপনি ফিরে পেতে চলেছেন।
বন্ধুরা, এখন আপনি আগের মতো সুখ পাবেন। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, আপনি গত 5 বছর ধরে খুব বেশি চিন্তিত রয়েছেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ বন্ধুরা, এখন আপনি কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, একসাথে আপনি 5টি বড় এবং ভয়ঙ্কর সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, এই সুখবর শুনে আপনার হুঁশ উড়ে যাবে। এমন সুখবর আপনি পেতে চলেছেন। এখন আপনার বছরের পর বছর তপস্যার ফল পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, এমন বড় অলৌকিক ঘটনা আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, রাজতিলক এখন আপনার কপালে বসতে চলেছে। এমন সুখবর আপনার ঘরে আগমন করবে। বন্ধুরা, ঘরে ঘরে আপনারই আলোচনা হবে। চারিদিকে আপনারই নাম ধ্বনিত হবে। যেখানে যাবেন সেখানে আপনারই আলোচনা হবে। বন্ধুরা, এখন সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যারা আপনার সাথে কথা বলাও পছন্দ করত না, তারা এখন আপনার পায়ের নিচে থাকবে। এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে। বন্ধুরা, এখন চারিদিকে আপনারই দাপট থাকবে। এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, এখন চিতার মতো লাফাবে আপনার ভাগ্য। এমন সুযোগ এখন আপনি পেতে চলেছেন। এই সুযোগটি হাতছাড়া করবেন না, নইলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, সুখবর শুনে ঘোড়াও নাচতে শুরু করবে। বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে? এখন আপনি নিজের চোখে দেখে নিন, আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। এখন সুখের বাজনা বাজানোর জন্য প্রস্তুত হয়ে যান। একসাথে 10টি বড় সুখবর পাবেন। যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাসত্ব করব। পুত্র ব্রহ্মা আপনার ভাগ্য লিখে দিয়েছেন। এখন 10টি বড় সুখবর পাবেন। দুনিয়ার কোনো শক্তি এখন আপনাকে হারাতে পারবে না। সমস্ত দুনিয়া এখন আপনারই আলোচনা করবে। এই কথা লিখে রাখুন। দুনিয়াতে কেউ জন্মায়নি যে এখন আপনার সাথে কেউ জিততে পারবে। এখন জয়ের মালা আপনি পরবেন। এই কথা দাগ ছোড়া বেঁধে রাখুন। বন্ধুরা, গত 5 বছরে আপনি যত বেশি দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন, তার 1000 গুণ বেশি এখন আপনি সুখ পাবেন। এখন আপনি আসল সুখের আনন্দ উপভোগ করবেন। বন্ধুরা, ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। এমন পরিস্থিতিতে বন্ধুরা, যার ধৈর্য থাকে তাকে ভগবান অনেক কিছু দেন। দেরি করে দিলেও যখন দেন তখন ছপ্পর ফাটিয়ে দেন এবং তাকে ধনী করে দেন। এবং এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে। এখন আপনি ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। বন্ধুরা, পরের 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না, এমন বড় সুখবর আপনি পেতে চলেছেন। এই সুখগুলি লুকিয়ে রাখা হয়েছিল, আর আজ আমি চাইব যে আপনারা এই কথাগুলি জানতে পারেন। দেখুন, আপনার জীবন সম্পর্কে ভালো ভালো কথা তো সবাই বলে দেয়, কিন্তু আপনার কি ভুল আছে, কি বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত, এই কথাগুলি কেউ বলে না। আজ আমি আপনাকে সেই সমস্ত সত্য বলবো যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না। বাবা, আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না, কারণ আপনিও খুব ভালোভাবে জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই আজ আমি যে গোপন সত্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি, তা মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। বন্ধুরা, আগামী এই 24 ঘণ্টার মধ্যে শনিদেবের এই ইঙ্গিতটি বুঝে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে সুখ আসতে চলেছে, কিন্তু শত্রু সেই সুখের মাঝে প্রাচীর তৈরি করতে চলেছে। শত্রু মোটেও চায় না যে আপনি আপনার জীবন শান্তিতে কাটান বা আপনার জীবনে ভালো সময় আসুক। সে কেবল আপনার সুখ ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই ভিডিওতে আমরা আপনাকে সেই শত্রুর নামও বলবো যে আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তাই বন্ধুরা, একটু সময় বের করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী 24 ঘণ্টার মধ্যে খুব বড় অমঙ্গল ঘটতে চলেছে। যদি আপনি এই ভিডিওটি দেখে নেন এবং সমস্ত সতর্কতা বুঝে নেন, তাহলে আপনি সেই অমঙ্গলকে এড়াতে পারবেন। আর আমি আপনাকে এটাও বলে দিই যে আগামী এই 24 ঘণ্টার মধ্যে আপনার জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কোনো মিথ্যা অভিযোগে, কোনো মিথ্যা অপরাধে শত্রু আপনাকে জেলের ভাতও খাওয়াতে পারে। তাই বন্ধুরা, যদি আপনি আদালত চক্কর কাটতে না চান, শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে চান, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা ভাববেন না যে গুরুদেব আমাদের ভয় দেখাচ্ছেন। আমি তো আপনাকে বাবা কেবল এবং কেবল সতর্কতা বলছি, যাতে কেবল আপনারই ভালো হবে। প্রথমে ভিডিও শুরু করার আগে যতজন হনুমানজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন। তারপর বন্ধুরা, মন থেকে কমেন্ট বক্সে যে ভক্ত জয় বজ্রবলী জয় শ্রীরাম লিখবেন, আগামী 24 ঘণ্টার মধ্যে হনুমানজি সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দ্রুত দূর করবেন। বন্ধুরা দেখুন, এই কথা তো আপনিও খুব ভালোভাবে জানেন যে গত 4-5 বছর ধরে আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে। আপনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক বেশি চক্কর কাটতে হচ্ছে। সামাজিক পরিস্থিতিতে আপনার যে মানসম্মান, আপনার যে প্রতিপত্তি, তাতেও খুব বড় ধাক্কা লাগছে। বন্ধুরা, আপনাকে মানুষের সামনে লজ্জায় পড়তে হচ্ছে, কারণ আপনার ভাগ্য, আপনার যে কিসমত, তা আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার তৈরি কাজ বারবার বিগড়ে যাচ্ছে। আপনার জীবনে যে সুখ আসা উচিত, যে সুখের আপনি হকদার, সেই সুখ আপনি পাচ্ছেন না।
এবং জীবন বাবা বারবার আপনাকে প্রতারণা করছে। জীবনের এই প্রতারণার কারণে বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ আসছে, আপনার জীবনে নতুন নতুন ধরনের সংকট আসছে, যেগুলি থেকে আপনি বের হতে পারছেন না। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে একটি খুব বড় সত্য বলে দিই, আপনার এই সমস্ত দুঃখের পেছনে, আপনার এই সমস্ত সমস্যার পেছনে কেবল এবং কেবল ৩ জন লোক লুকিয়ে আছে। আর এই ৩ জন লোক কোনো অজানা ব্যক্তি নয়, এই ৩ জন লোক আপনারই পরিবারের কিছু লোক। কিছু এমন লোক আছে যারা আপনার সঙ্গে থাকে, অথবা এভাবে বলতে পারি যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে। এই তারাই বন্ধুরা যারা আপনাকে মোটেও খুশি দেখতে চায় না। এই লোকেরা আপনার জীবনে মোটেও সুখ দেখতে চায় না। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার জীবনে বারবার সমস্যা তৈরি করছে। তাই আগামী এই ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আমার ৩টি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই ৩টি কথা আপনার জীবনে গ্রহণ করে নেন, তাহলে আমি আপনাকে এই কথার গ্যারেন্টি লিখে দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। সবার প্রথম কথা বন্ধুরা, কোনো বাইরের অজানা ব্যক্তিকে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি হৃদয়ের খুব পরিষ্কার মানুষ, আপনি সবার কথায় বিশ্বাস করে নেন, আপনি সবার উপর বিশ্বাস করে নেন, কিন্তু অনেক সময় অজানা মানুষের উপর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যদি বন্ধুরা কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের সমস্ত কথা জেনে নেয়, আপনার জীবনের সমস্ত রহস্য জেনে নেয়, যে আপনার কাছে কত সম্পত্তি আছে, আপনি ভবিষ্যতে কি করতে চান, আপনার কত আয় আছে, আপনি কোথা থেকে টাকা উপার্জন করছেন, এই সমস্ত কথা যদি আপনি অজানা মানুষের কানে পৌঁছে দেন, তাহলে সে খুব বড় ষড়যন্ত্র করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সুখ দখল করতে পারে। আপনি বন্ধুরা খুব সহজে মানুষের কথায় চলে আসেন, আপনার হৃদয় খুব কোমল, আপনি খুব সহজে মানুষের কথা শুনে বলে যান, তাদের বিশ্বাস করেন। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এই মূর্খতা করা এখনই বন্ধ করে দিন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, মানুষের কাজ করার জন্য আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু আপনি কখনো জীবনে নিজের জন্য পরিশ্রম করেন না, নিজের জন্য আপনার কাছে সময়ই নেই। বন্ধুরা, অন্যদের ভুলে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, তবেই আপনার জীবন উন্নত হতে পারে। সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, আগামী এই ২৪ ঘন্টার মধ্যে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনাকে আপনার জীবনের সুখ কখনোই কারোর সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়। বন্ধুরা, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যা আপনি না জেনে বারবার করে চলেছেন। আমরা আপনাকে একবার নয়, হাজারবার নয়, লক্ষ লক্ষ বার বুঝিয়েছি, কিন্তু তবুও এখনও কিছু এমন মানুষ আছে যারা তাদের জীবনে এই ভুল বারবার করে চলেছে। বন্ধুরা, আপনারা আপনাদের সুখের ঢাক পেটাবেন না, অন্যদের সঙ্গে আপনাদের সুখ ভাগাভাগি করবেন না, লোকেদেরকে আপনাদের সুখী থাকার রহস্য জানাবেন না, কারণ আপনার যে শত্রুরা আছে তারা খুব খারাপ নজর দিয়ে বসে আছে। তারা মোটেও চায় না যে আপনি জীবনে এগিয়ে যান বা আপনি উন্নতি করেন। আর বন্ধুরা, তারা শুধু এই জন্যই আপনার যে শত্রু, আপনার যে প্রতিপক্ষ, সে পদে পদে আপনার বিরুদ্ধে খুব বড্ড জাল বিছায়, কারণ সে কেবল এটাই চায় যে আপনার জীবনে কখনো কোনো সুখ না আসুক। বন্ধুরা, এমন মানুষদের আপনার সময় থাকতে সঙ্গত্যাগ করতে হবে, এমন মানুষদের থেকে সময় থাকতে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনার ধ্বংস চায়। এই লোকেরা আপনাকে মোটেও এগিয়ে যেতে দেখতে পারে না। এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে কাঁদাতে চায়। এখন আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে শেষ পর্যন্ত এই লোকেরা কারা, এই লোকেদের সঙ্গে আপনার কি সম্পর্ক, কি আত্মীয়তা, আর শেষ পর্যন্ত এই লোকেরা কেন আপনার সুখের পেছনে লেগে আছে। দেখুন বন্ধুরা, এই লোকেরা যে কেউ হতে পারে, আপনার পরিবারেরই হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। এমন লোক আছে যাদের উপর আপনি চোখ বন্ধ করে খুব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।